বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আইটেনএসসি লাইভ ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখছো। তো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী ইংরেজি শিক্ষক, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। তো আজকে আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটি অবশ্যই সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি ইউনিট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমি ইউনিট 1 নিয়ে আলোচনা করেছি, আজকে আমি ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তো ইউনিট 2 এর আমাদের টপিকের বিষয়টি হচ্ছে মাই স্টাডি গাইড। মাই স্টাডি গাইড। তো ইউনিট 2 এর আমরা লেসন 1 নিয়ে আলোচনা করব আজকে। তো লেসন 1 এর টপিক হচ্ছে ফাইন্ড ইওর ওয়ার্ড। তো ফাইন্ড ইওর ওয়ার্ড, তোমার শব্দটি খুঁজে বের করো। এই যে কথাটি বলা হয়েছে এখানে, আসলে আমরা শব্দটি কোথায় খুঁজে পাবো? তো যখন আমরা কোনো শব্দের অর্থ খুঁজে না পাবো বা না পারবো, তখন অবশ্যই আমরা শব্দ খুঁজবো কোথায়? সেটা হচ্ছে ডিকশনারিতে। আমরা যখনই কোনো শব্দের অর্থ খুঁজে না পাই বা না পারি, তখন আমরা ডিকশনারিতে সার্চ করি। যদিও বর্তমানে ডিজিটাল ডিকশনারি আছে, প্রত্যেকের মোবাইলে থাকতে পারে, স্মার্টফোন যারা ইউজ করে তাদের আছে, এবং যদি স্মার্টফোন না থাকে তাহলে অবশ্যই আমাদের যে কাগজের ডিকশনারি আছে সেটা দিয়ে তোমরা খুঁজতে পারবে। তো যে ডিজিটাল ডিকশনারিতে শব্দ খোঁজা খুবই সহজ, ওখানে শুধু শব্দ টাইপ করলেই হয়। কিন্তু এই কাগজের ডিকশনারিতে শব্দ খুঁজতে গেলে অবশ্যই তোমাদের কিছু নিয়মকানুন জানতে হবে। তো সেই নিয়মকানুনের বিষয়েই আমাদের আজকের এই টপিকটি। তো আজকের এই ক্লাসে তোমাদের আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে কীভাবে ডিকশনারি ব্যবহার করতে হয় বা ডিকশনারি বিষয়ের সম্বন্ধে। তো তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 2 এর লেসন 1 এ এই ডিকশনারি ব্যাপারে আলোচনা করা হয়েছে। তোমরা যদি ক্লাসটি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো তোমরা এখানে একটা পেজ দেখতে পাচ্ছ, এটা একটা আসলে ডিকশনারির পেজ। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে লুক অ্যাট এ ডিকশনারি পেজ। তোমরা একটা ডিকশনারি পেজের দিকে দেখো। তো এখানে এই পেজের একটা অংশ আমি নিয়ে এসেছি এখানে। তো এটাকে আমি যদি তোমাদের বোঝাতে চাই তাহলে অবশ্যই তোমাদেরকে অ্যানিমেশন আকারে বোঝাতে হবে। যাই হোক, আমার যতটুকু সম্ভব আমি তোমাদের এই পেজের ব্যাপারে একটু বলে নেই। যখনই তোমরা ডিকশনারির শব্দ খুঁজতে যাবে, তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটস আছে, এই অ্যালফাবেটগুলো সিরিয়ালটা মনে রাখবে। যেমন এর পরে কি আসে? বি, বির পরে সি, সির পরে ডি, এমনি করে তোমরা খুঁজে বের করবে। যখনই তোমরা কোনো শব্দ খুঁজে বের করবে, যেমন তোমরা গেট খুঁজে বের করতে চাও, তাহলে প্রথমে তোমাকে খুঁজতে হবে জি লেখা আছে যেই শুরুতে, যেই পেজে জি শুরুতে লেখা আছে সেটা। এরপরে দেখতে হবে জি এর পরে তোমাদের এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, ই থাকে। তো গেটের ক্ষেত্রে আমরা ই দেখব। তাহলে আমরা কি দেখব? এ দেখব না, বি, সি, ডি এগুলো আমরা না দেখে সরাসরি আমরা দেখব কোন পেজে জি এর পরে ই আছে। তারপরে ই এর পরে আবার খুঁজতে হবে আমাদের টি। তো টি তো আর শুরুতে থাকে না, এ, তারপর বি, তারপর সি, এমনি করে আমাদের ক্রমান্বয়ে খুঁজতে খুঁজতে আমরা দেখব টি হচ্ছে এস এর পরে। যখনই এসের পরে টি খুঁজে পাবো, তখনই আমরা ওই শব্দটা খুঁজে পাবো, গেট। তো এমনি করে আমাদের শব্দগুলো বের করতে হয়। জাস্ট এখানে একটু খেয়াল করো, এখানে লেখা আছে, আমি এই শব্দটি দিয়ে দেখাই যে বেবি বুম। তো বেবি বুম শব্দের অর্থ এখানে লেখা আছে। তো এখন আমরা শব্দ বের করব বেবি বুমার। তো বেবি বুমের পর কিছু নাই, তার মানে এখানে এ থাকতে পারে, ই থাকতে পারে পরের শব্দে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ যে ই লেখা আছে। তো ই থাকলে আমাদের খুঁজতে হবে আর। তাহলে এখন এখানে যেহেতু আর কোনো ই দিয়ে কোনো শব্দ নেই, বুমের পরে ই শব্দ দিয়ে আর কোনো শব্দ নেই, সেক্ষেত্রে আমরা সরাসরি এটা পেয়ে যাব। তো যাই হোক, আমরা এমনি করে ডিকশনারি খুঁজবো। তারপরেও যদি তোমাদের কারো অসুবিধা হয়, অবশ্যই যখন স্কুল খুলবে তোমাদের এই ডিকশনারিটা খুঁজে কীভাবে বের করতে হয় সেটা ইনশাল্লাহ শিখিয়ে দেবো, অথবা অন্য কোনো ক্লাসে আমরা অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তো আমাদের আজকের এই অধ্যায়টি পড়ার পরে আমরা কি শিখতে পারবো? তো এই অধ্যায়টি পড়ার পরে অবশ্যই তোমরা দুইটি জিনিস শিখতে পারবে। তো এক নম্বর হচ্ছে লুক আপ ওয়ার্ডস ইন আ ডিকশনারি অ্যাকর্ডিংলি। সঠিকভাবে তোমরা ডিকশনারিতে শব্দ খুঁজে বের করতে পারবে। তোমরা মনে করো লুক তো আমরা জানি দেখা, আপাতত উপরে, কিন্তু এখানে লুক আপ শব্দের অর্থ খোঁজা।
শব্দ খোঁজা, কোনো কিছু যদি খোঁজ করা বোঝায় শব্দের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে লুক আপ ব্যবহার করতে হবে। আমরা কখনোই বলবো না যে সি দ্য ওয়ার্ড, শব্দটা দেখো। আমরা ফাইন্ড দ্য ওয়ার্ড এটাও আমরা বলবো না, আমরা বলবো লুক আপ দ্য ওয়ার্ড। মনে রাখবে ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, কিন্তু লুক আপ শব্দের অর্থ হচ্ছে শব্দ খোঁজা। এখন এখানে লেখা আছে ওয়ার্ডস ইন ডিকশনারি। তো আমরা কিভাবে সঠিকভাবে ডিকশনারিতে শব্দ খুঁজে বের করতে পারবো, আমরা এই অধ্যায়টি যদি পড়ি তাহলে আমরা সেটা জানতে পারবো। এরপরে বলা হয়েছে টু আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। আমরা এই যে শব্দগুলো আছে কিভাবে বের করতে পারি, এবং এই যে এখানে যে ডায়ালগটি আমরা দিয়েছি তোমরা পরবর্তী স্লাইডে দেখতে পারবে, সেই কিভাবে আমাদের প্রশ্ন আছে সেই অ্যান্সারগুলো কি হতে পারে সেগুলো আমরা দেখতে পারবো। তো যাই হোক, আমরা দেখি আমাদের আজকের ইউনিট 2 এর লেসন 1 এর আমাদের প্রথম ডায়ালগের লাইনটা হচ্ছে একজন শিক্ষকের। তো তিনি টিচার বলতেছেন যে স্টুডেন্টস ডু ইউ হ্যাভ এ ডিকশনারি। শিক্ষক ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করতেছে, ছাত্রছাত্রীরা ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, তোমাদের কি একটি ডিকশনারি আছে? তো এখানে ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান। আমি তোমাদেরকে বলে রাখি অভিধান, যদিও এটা অভিধান আমরা কিন্তু বাংলা ডিকশনারি ব্যবহার করি, যে ডিকশনারিটা নিয়ে আসো। এখানে কখনই বলেন অভিধানটা নিয়ে আসো। তো যাই হোক, এটা একটা কেমন যেন পরিভাষা হয়ে গিয়েছে। তো ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান। আমি শব্দের অর্থগুলো বলে দিই। স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ছাত্রছাত্রীরা। ডু ইউ হ্যাভ তোমাদের কি আছে, এ অর্থ একটি, ডিকশনারি মানে অভিধান। তো রূপা নামের একটি মেয়ে স্টুডেন্ট হিসেবে ও উত্তর দিচ্ছে ইয়েস মিস আই হ্যাভ ওয়ান। হ্যাঁ ম্যাম আমার আছে, আমার কাছে একটি আছে। তো আই হ্যাভ ওয়ান অর্থ আমার একটি আছে। আনন্দ নামের একটি ছেলে, ও আবার উত্তর দিয়েছে শিক্ষকের কথায়। আসলে এটা শিক্ষক না, শিক্ষিকা। যেহেতু মিস বলেছে তাহলে বুঝতে হবে টিচার দ্বারা শিক্ষিকাকে বুঝিয়েছে। তো আই হ্যাভ ওয়ান টু, আমারও একটা আছে। এখানে আনন্দ বলতেছে আমারও একটা আছে, আই হ্যাভ ওয়ান টু, আমারও আছে। তারপরে শিক্ষক আবার প্রশ্ন করলেন ডু ইউ নো, তুমি কি জানো, হাউ টু কিভাবে, লুক আপ খুঁজতে হয়, এ ওয়ার্ড একটি শব্দ, ইন আ ডিকশনারি একটি ডিকশনারিতে। তো তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, হাউ টু লুক আপ কিভাবে খুঁজে বের করতে হয়, এ ওয়ার্ড একটি শব্দ, ইন আ ডিকশনারি একটা ডিকশনারির ভেতরে। তো এখন রূপা নামের মেয়েটি উত্তর দিল, এখানে বলল নট রিয়েলি, আসলে না। বলছে যে আমি পুরোপুরিভাবে, নট রিয়েলি মানে হচ্ছে পুরোপুরিভাবে না, পুরোপুরিভাবে ও বের করতে পারে না। এরপর বলল ইট অফেন, এটা প্রায়, অফেন এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে OFTEN, অফটেন তোমরা উচ্চারণ করতে পারো, কিন্তু এটা হবে অফেন। কি হবে উচ্চারণ? অফেন। ইট অফেন টেক্স, ইট অফেন টেক্স এ লং টাইম, একটা দীর্ঘ সময়। এটা প্রায় নিয়ে নেয় এ লং টাইম, দীর্ঘ সময়, মানে অনেক সময় লাগে। টু ফাইন্ড খুঁজে বের করতে, দ্য মিনিং অর্থ, অফ ওয়ার্ড শব্দের, ইন আ ডিকশনারি একটি অভিধানে। অর্থাৎ একটি অভিধান থেকে ওর শব্দ খুঁজে বের করতে খুবই সময় লাগে। সেটা বলেছে যে আমি আসলে খুঁজে বের করতে, মানে আমি আসলে পারি না, তবে এটা প্রায় অনেক বেশি সময় নেয় যে কোনো একটি শব্দ খুঁজে বের করতে। এরপরে শিক্ষক বলেন হাউ অ্যাবাউট আনন্দ। তো আনন্দ কিন্তু এর আগে স্লাইডে উত্তর দিয়েছিল, তোমরা দেখেছো। ও বলছে যে প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা আছে শিক্ষক প্রশ্ন করলেন হাউ অ্যাবাউট ইউ আনন্দ। আনন্দকে আবার প্রশ্ন করলেন যে আনন্দ তোমার খবর কি, মানে তুমি কি খুঁজে বের করতে পারো, তো এরকম আর কি প্রশ্ন করেছে। তো আনন্দ আবার উত্তর দিয়েছে সেম উইথ মি। তো একই রকমভাবে আমার সাথেও ঘটেছে, যে আমিও আসলে এভাবে বের করতে পারি না। সেম উইথ মি শব্দ তো আমার সাথে কি একইভাবে ঘটেছে। তো এখন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরপর লেখা আছে আই অফেন। এখানে আই শব্দের অর্থ আমরা ভালো করে জানি, এবং অফেন শব্দের অর্থ হচ্ছে প্রায়। আই অফেন আমি প্রায় গেট কনফিউজড, মানে কনফিউজড শব্দের অর্থ কি তোমরা ভালো করে জানো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সেম উইথ মি শব্দের অর্থ কি, যে একই রকম ভাবে।
এখন এখানে লেখা আছে যে সেম উইথ আই অফেন, আমি প্রায় গেট কনফিউজ, বিভ্রান্তিতে পড়ে যাই। বিভ্রান্তি মানে হচ্ছে যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা বা দিশেহারা, এরকম আর কি। যাই হোক, সুতরাং মেনি ওয়ার্ডস, অনেক শব্দ, সো মেনি সাইন, অনেক চিহ্ন, ওহ, মানে এই ওটা হচ্ছে একটা ওহ, মানে ও বিরক্তির ছলে এই উত্তরটা দিল যে সেম উইথ মি, আমার সাথেও ঘটে একই রকম ঘটনা। আই অফেন গেট কনফিউজ, আমি প্রায় বিভ্রান্তিতে পড়ে যাই। সুতরাং এখানে লেখা আছে যে সো মেনি ওয়ার্ডস, অনেক শব্দ, সো মেনি সাইন্স, অনেক চিহ্ন, ওহ। তো এইভাবে উত্তর দিল। এরপরে বলা হয়েছে টিচার, শিক্ষক উত্তর দিলেন ইটস বিকজ, এটা হচ্ছে কারণ, এই কারণেই ইউ হ্যাভেন্ট লার্নড, তুমি শেখো নাই, তুমি শিখতে পারো নাই। হাউ টু লুক আপ, কিভাবে খুঁজে বের করতে হয় আ ওয়ার্ড কুইকলি, একটা শব্দ খুবই তাড়াতাড়ি, ইন আ ডিকশনারিতে। অর্থাৎ বলছে যে ইটস, এই এস দ্বারা ইজ বোঝাবে, ইটস বিকজ, এটা এই কারণেই, ইউ হ্যাভেন্ট লার্নড, তুমি শিখো নাই। হাউ টু, কিভাবে, লুক আপ ডিকশনারি, মানে কিভাবে শব্দ খুঁজতে হয়, আ ওয়ার্ড কুইকলি, খুবই তাড়াতাড়ি, ইন আ ডিকশনারিতে। তো রূপা এবং আনন্দ একসাথে ওরা প্রশ্ন করলো যে হাউ ক্যান উই ডু ইট, আমরা এটা কিভাবে করতে পারি। অর্থাৎ হাউ ক্যান উই ডু ইট শব্দের অর্থ হচ্ছে কিভাবে, হাউ অর্থ কি, কিভাবে, ক্যান উই আমরা পারি, ডু ইট এটা করতে, অর্থাৎ এটা করতে বলতে কিভাবে শব্দ তারা তাড়াতাড়ি বের করতে পারে। টিচার প্রশ্ন করলো। তো শিক্ষক উত্তর দিলেন ওকে লেটস স্টার্ট, চলো আমরা শুরু করি, উইথ আ পেজ, একটা পৃষ্ঠা দিয়ে, ফর্ম এ ডিকশনারি। তো আমি তোমাদেরকে একটা পেজ দেখিয়েছি ইতিমধ্যে, সেই পেজের কথাই বলা হচ্ছে। তো এখন ওই পেজ থেকে কিভাবে বের করতে হবে আমি তোমাদেরকে এখন সম্ভব এখানেই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে। তো ধরো আমি বের করতে চাই হচ্ছে এম এ পি, ম্যাপ শব্দের অর্থ কি। তো এখন এই ম্যাপ শব্দটা আমাদের যদি বের করতে হয়, অবশ্যই আমাদের সিরিয়াল জানতে হবে। এই ম্যাপ কি আমাদের শব্দের শুরুতেই আসে নাকি পরে আসে। যেমন আমরা দেখি যে ধরো আমি কয়েকটা শব্দ এখানে লিখি, এম এ এম এ বি, এম এ সি, এম এ ডি, এম এ এফ, এম এ জি, এম এ জে, এম এ কে, এম এ এল, এম এ এম, এম এ এন, এম এ পি। তো এখানে আমি এই পর্যন্তই থামি। এরপর আমাদের আরও অনেক আছে। তো ডিকশনারি আমাদের বের করতে গেলে আমাদের প্রথম খেয়াল করতে হবে যে ডিকশনারি পেজের উপরে যে শব্দটা দেওয়া থাকে, এম দেওয়া থাকে, এরপরে এ দেওয়া থাকতে পারে, বি দেওয়া থাকতে পারে, ই দেওয়া থাকতে পারে, অর্থাৎ চাই দেওয়া থাকুক না কেন আমাদের প্রথম শব্দটার সাথে মিল রাখতে হবে। প্রথম শব্দটা যেহেতু এখানে মিলছে, এরপরে দেখতে হবে এরপরে কি এ। তো শুরুতে যদি এ থাকে, সরি, তো এটা দেখবো হচ্ছে এ।
এরপরে সিরিয়ালটা কি পি, এখন পি তো আর শুরুতে থাকে না, তাহলে আমাদের খুঁজতে হবে এরপর কি আছে বি, তো বি এখানে নাই, সি ডি আমরা বিভিন্ন পেজে খুঁজে পাবো যে কোন শব্দটা আছে। এম এর পর এফ থাকতে পারে, জি থাকতে পারে, আমাদের মূল শব্দগুলো এগুলো না, আমাদের মূল শব্দ হচ্ছে যে পি। তা এম এর পরে কি এন, এন দেওয়া আছে, এন এর পরে ও যুক্ত কোনো শব্দ নাই, এরপর আছে কি পি, তো এই হচ্ছে কাঙ্ক্ষিত শব্দ। তো এভাবে করেই আমরা এমনি করে সকল শব্দগুলো বের করতে পারবো। তো আসলে ডিকশনারি তোমরা কিভাবে খুঁজে বের করতে পারবে সেজন্য আমি অবশ্যই তোমাদেরকে আরেকটি ভিডিওজের মাধ্যমে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তোমরা আজকের যে ক্লাসটা আছে, আমাদের আজকের টপিকটা হচ্ছে ওই ডায়ালগ যেটা আমি দিলাম তোমাদের এই যে একটু আগে, এই ডায়ালগটা তোমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো এই ডায়ালগটা যদি তোমাদের ভালোভাবে মুখস্থ থাকে তাহলে অবশ্যই, মুখস্থ বলতে শব্দ অর্থগুলো জানা থাকে, তাহলে অবশ্যই তোমরা পরের ক্লাসগুলো ভালোভাবে বুঝবে। তো যাই হোক, সেক্ষেত্রে আজকে আমি আমার ক্লাসটা বেশি দীর্ঘায়ু করব না, কারণ হচ্ছে যে আমাদের আগামী যে ইউনিট 3 আছে, ইউনিট 3 হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের হচ্ছে মূল পড়া। তো তোমরা এটা ভালো করে দেখলে হয়তো ইউনিট 3টা ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ যে আমাদের এই ভিডিওসগুলো তোমরা দেখতেছো কষ্ট করে, এবং আশা করি যে তোমরা পরবর্তী ক্লাসগুলো সঠিকভাবে দেখবে, তাহলেই ভালোভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখতে পারবে। তো তোমাদেরকে অনুরোধ করব যে আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে, যেটা জানো তোমরা, তো সেটা হচ্ছে ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ। তো তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পরে দেখবে একটা বেল আইকনের মতো আছে, এরকম ঘন্টা দেওয়া আছে। তো এই ঘন্টাটা তোমরা যদি ক্লিক করো তাহলে এটা তোমরা আমাদের যে ভিডিওসগুলো যখনই আমরা আপলোড দিব তখনই তোমরা সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন দেখতে পারবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো, অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমা দাও, আর সাবস্ক্রাইব থাকো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।